প্রিয় শিক্ষার্থীরা, অনার্স প্রথম বর্ষের ক্লাসে আমি মোহাম্মদ ওবায়দুল করিম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, তোমাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। তো আমি তোমাদের প্রথম বর্ষে যে কোর্সটি আমি তোমাদেরকে পড়াচ্ছি সেটি হচ্ছে গিয়ে থার্মাল ফিজিক্স। দীর্ঘদিন তোমাদের এই করোনা পরিস্থিতির কারণে আমরা অনলাইন ক্লাস তোমাদের সাথে চালাচ্ছি। তো আশা করি সকলেই ভালো আছো। তো আজকের যে সাবজেক্টটি তোমাদেরকে আমি পড়াচ্ছি সেই থার্মাল ফিজিক্স সাবজেক্টের যে টপিক্সটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে বয়েলস টেম্পারেচার উইথ রেসপেক্ট টু ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। দেখো, গত ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে ভ্যান্ডার ওয়ালস যে কনস্ট্যান্ট এগুলোর মান বা কী, এর আগের ক্লাসে তোমাদের ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন সলভ করা হয়েছে। তারপর ভ্যান্ডার ওয়ালস কনস্ট্যান্ট যে বিষয়টি আছে সেগুলো কিভাবে আছে এবং ক্রিটিক্যাল গ্যাস কনস্ট্যান্টের সাথে এদের রিলেশন কী, এগুলো আমরা ডেভেলপ করে দেখিয়েছি। তো আজকের যে বিষয়টি তোমাদের সেটা হচ্ছে বয়েলস টেম্পারেচার। তোমরা জানো বয়েলস ল, সবাই জানো। কে বলতে পারবে বয়েলস ল? আমরা জানি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে বয়েলস ল বা চার্লস ল এ সম্পর্কে আশা করি তোমাদের ধারণা আছে। তারপর আমরা বলে নিই যে বয়েলস লটা কি। যদি টেম্পারেচার আমাদের কনস্ট্যান্ট থাকে তাহলে কি হয়, বয়েলস লতে স্থির তাপমাত্রায় বা কনস্ট্যান্ট টেম্পারেচারে আমাদের ভলিউমের সাথে রিলেশন হয় কার? প্রেশারের। ইনভার্সলি প্রপোর্শনাল আমরা বলি। হ্যাঁ, তো যাই হোক, আমাদের সেই টেম্পারেচারের ক্ষেত্রে এবং সেটা কিভাবে আমাদের ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্টের মাধ্যমে বয়েলস টেম্পারেচারকে আমরা দেখাতে পারি সেই বিষয়টি দেখো এবারে। তো দেখো, গতদিন তোমাদের সকলেরই আমাদের আশা করি মনে আছে যে বয়েলস ইকুয়েশন মানে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কী ছিল। তো সেই ইকুয়েশনটা প্রথমে আমি লিখি। এক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন আমরা যদি বলি, উই নো দ্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন কি সেটি দেখো। ইকুয়েশনটাকে আমরা যদি লিখি, এখানে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি, এটা ছিল আমাদের ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। এটা কিন্তু একমোল গ্যাসের ক্ষেত্রে। এখন এখান যদি তাই হয়, এখান থেকে কিভাবে আমি রিলেশনটা ডেভেলপ করব সেটা দেখো। তাহলে আমি লিখতে পারি এখান থেকে যে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইকুয়াল টু আর টি বাই ভি মাইনাস বি। যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারি, বোথ সাইডকে আমি যদি ভি দিয়ে মাল্টিপ্লাই করি এই ইকুয়েশনে, তাহলে কি দাঁড়ায়, পিভি প্লাস এ বাই ভি, কেন উপরে নিচে একটা ভি কাটা যাবে, এবং এই রাইট সাইডে থাকবে কি আর টি ভি ভি মাইনাস বি। যদি এটা হয় তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো পিভি ইকুয়াল টু লেখা যায় আর টি ভি বাই ভি মাইনাস বি, আর এটাকে যদি মাইনাস দিয়ে এই সাইডে নিয়ে আসি তাহলে এ বাই ভি লেখা যায়। এখন এইটাকে যদি আমরা তোমার ইকুয়েশন নাম্বার 1 দিই, এখন দেখো আমি যদি এখানে আমাদের কি বয়েলস টেম্পারেচারে যে আমাদের বাস্তব গ্যাস, যে রিয়াল গ্যাস যাকে বলি, সেটা কি করে, আইডিয়াল গ্যাসের ইকুয়েশন সে ফলো করে। নর্মাল টেম্পারেচার নাকি, আমি বলছি বয়েলস টেম্পারেচারে যে কি, সেটা হচ্ছে রিয়াল গ্যাস আমাদের আইডিয়াল গ্যাসের যে ইকুয়েশন। আইডিয়াল গ্যাসের ইকুয়েশন কি, পিভি ইজ ইকুয়াল টু আর টি, একমোল গ্যাসের ক্ষেত্রে। তাহলে যদি তাই হয় যে বয়েলস টেম্পারেচারে আমরা জানি রিয়াল গ্যাস অর্থাৎ বাস্তব গ্যাস
আইডিয়াল গ্যাসের ইকুয়েশন মেনে চলে। তো সেক্ষেত্রে অর্থাৎ এর মানে কি, অর্থাৎ তাহলে কি হবে দেখো, আমরা মুছে ফেলি। তো আমরা যদি লিখি যে উই নো at boils temperature real gas obey the ideal gas equation। এর মানে কি, এর অর্থাৎ এর অর্থ হচ্ছে গিয়ে পিভি ইকুয়াল টু, আমরা লিখতে পারি আর টি বি, এখানে সাবস্ক্রিপ্ট বি দিলাম, এটা কি বয়েলস টেম্পারেচার, আমি বুঝাচ্ছি 1 মোল গ্যাসের ক্ষেত্রে। তাহলে দেখো যদি তাই হয়, এই ইকুয়েশন 1 এবং 2 থেকে আমাদের 2 ইকুয়েশনের ক্ষেত্রে লেফট সাইডে আমাদের আছে পিভি, তাই রাইট সাইড যেহেতু লেফট সাইড পিভি রাইট সাইড, তাহলে এটা রাইট সাইড এটা রাইট সাইডের সমান হবে। অর্থাৎ ইকুয়েশন 1 এবং 2 থেকে আমরা তাহলে কি পাই, আমরা লিখতে পারি হ্যাঁ, সুতরাং we get from equation 1 and 2, তাহলে 1 থেকে এবং 2 থেকে আমরা লিখতে পারি আর টিবি ইকুয়াল টু, এখানে দেখো আর এখানে টেম্পারেচারকেও তাহলে বয়েলস টেম্পারেচার হবে ভি মাইনাস বি মাইনাস এ বাই ভি, এটা কিন্তু আমরা লিখতে পারি দুটো ইকুয়েশন থেকে। যদি তাই হয়, এবার আমাদের বেসিক্যালি টার্গেট হচ্ছে গিয়ে যে টিবি যেটা বয়েলস টেম্পারেচার, সেটার সাথে আমাদের যে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্টের যে রিলেশনটা তাহলে কি দাঁড়াবে সেটা আমরা দেখবো। তাহলে এই ইকুয়েশনে দেখো, এটা নেগেটিভ, এটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসি, অর্থাৎ এ বাই ভি ইকুয়াল টু লেখা যায় আর টিবি ভি মাইনাস বি, আর এটা যদি রাইট সাইডে নিয়ে যাই আর টিবি। তাহলে এখান থেকে দেখো এ বাই ভি ইকুয়াল টু, এখন আমি আর টিবি যদি কমন নেই তাহলে থাকে কি ভি বাই ভি মাইনাস বি মাইনাস 1। এখন যদি তাই হয় তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি, এ বাই ভি ইকুয়াল টু আর টিবি, আর এখানে আমি যদি এটাকে লসাগু করি তার নিচে ভি মাইনাস বি, আর এখানে আছে কত ভি মাইনাস ভি প্লাস বি, এরকম আসবে আর কি। তাহলে ভিবি কাটা যায়, তাহলে থাকে কত দেখো, তাহলে থাকে এ বাই ভি ইকুয়াল টু, আমাদের উপরে থাকবে আর টিবি বি, অর্থাৎ আর টিবি বি, আর নিচে থাকবে ভি মাইনাস বি। যদি তাই হয় তাহলে আমাদের টার্গেট হলো টিবি, অর্থাৎ বয়েলস টেম্পারেচারের মান বের করবো। দেখো তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, এটাকে রাইট সাইডে লিখি, তাহলে আর টিবি বি ভি মাইনাস বি ইকুয়াল টু এ বাই ভি। যদি তাই হয় তাহলে আমরা লিখতে পারি, আমাদের দেখো আর টিবি বি ইকুয়াল টু এ ইন্টু ভি মাইনাস বি ভি। হ্যাঁ, এটাকে সেটা ক্রস গুণ করলাম আর কি। তাহলে আমাদের টিবি সমান কি দাঁড়ায়, টিবি সমান দাঁড়ায়
তাহলে এ ইন্টু ভি মাইনাস বি, আর এখানে আর ভি বি। তাহলে এই যে একটা টার্ম পেলাম, দেখো এইটা হচ্ছে কি আমাদের বয়েলস টেম্পারেচার উইথ রেসপেক্ট টু ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। কারণ এই সাইডে রাইট সাইডে টিভি হচ্ছে বয়েলস টেম্পারেচার, সরি লেফট সাইডে, আর রাইট সাইডে এ এবং বি, এটা হচ্ছে কি আমাদের ভ্যান ডার ওয়ালস গ্যাস কনস্ট্যান্ট যেটা। এখন দেখো আমরা কিন্তু ভ্যান ডার ওয়ালস গ্যাসের যে ইকুয়েশন ডেভেলপ করতে গিয়ে আমরা দুইটা সংশোধন বা দুইটা কারেকশন এনেছিলাম। একটা হচ্ছে ভলিউম কারেকশন, একটা হচ্ছে প্রেশারের কারেকশন। তাহলে ভলিউমের যে কারেকশন ছিল সেখানে আমরা যে গ্যাসের যে ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন ছিল যে গ্যাসের অণুগুলো যে পয়েন্ট ম্যাস অর্থাৎ বিন্দু ভর, এটা হচ্ছে গিয়ে স্থিতিস্থাপক গোলক যদি বাংলায় বলি, তাহলে সেইটা ছিল আমাদের, এবং এদের আয়তন যে পাত্রে গ্যাসকে রাখা হয় সেই পাত্রের তুলনায় খুবই নগণ্য। এই জন্য নর্মাল আদর্শ গ্যাসের ইকুয়েশনের ক্ষেত্রে গ্যাসের অণুগুলোর আয়তনকে নেগলেক্ট করা হয়েছে। কিন্তু ভ্যান ডার ওয়ালস উনি কী করেছিলেন, উনি যে এই গ্যাসের অণুগুলোর আয়তনকে উনি নগণ্য বলেন না, যে নগণ্য হলেও এদের আয়তন আছে, এবং সেই আয়তনকে উনি বিবেচনায় ধরে ওনের ইকুয়েশন সলভ করেছিলেন, নতুন ইকুয়েশন। তো সেখানে দেখো এই কারণে এখানে ভি হচ্ছে গিয়ে যে পাত্রে বা যে সিলিন্ডারে গ্যাস আসে তার আয়তন বা তার ভলিউম, আর এই যে বি কনস্ট্যান্ট, এটাকে আমরা কিন্তু ভলিউম কারেকশনের ক্ষেত্রে এই গ্যাসের যে অণুগুলো, যদি আমরা বলেছিলাম যে সবগুলো অণু যদি একদম কম্প্যাক্ট অবস্থায় এক জায়গায় করে রাখা হয় তাহলে যে ক্ষুদ্র আয়তন যে দখল করবে সেইটা হচ্ছে গিয়ে বি। তাহলে বেসিক্যালি এই ভি এর তুলনায় বি খুবই ক্ষুদ্র। হ্যাঁ, ভি এর তুলনায় বি খুবই ক্ষুদ্র। এই কারণে আমরা একটা বিশাল, মনে করো তুমি সমুদ্র পানি ভর্তি, সেখানে তুমি যদি থেকে এক গ্লাস পানি উঠিয়ে নিয়ে আসো, তাহলে সমুদ্রের পানির হাইট কি কোনো মানে পরিবর্তন ঘটবে? তুমি ওইভাবে মানে নেগলেক্ট করা যায়, এর হাইট পরিবর্তন ঘটবে না তাই বলতে পারো। একটা পুকুর পানি ভর্তি, সেখান থেকে তুমি এক গ্লাস পানি উঠালে পানির উচ্চতার কোনো পরিবর্তন নেই। তেমনিভাবে এই যে ভি এর তুলনায় এই বি এত ক্ষুদ্র যে আমার এই বিকে নেগলেক্ট করতে পারি, কিন্তু আবার নিচে কিন্তু বি গুণাকারে আছে, এটা কিন্তু এখানে বাদ যাবে না। তাহলে যেহেতু ভি ইজ মোর গ্রেটার দ্যান বি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো now as b is more greater than b, তাহলে we can write কি লিখতে পারি, টিভি ইকুয়াল টু লিখতে পারি তাহলে আমাদের এ ভি বাই আর ভি বি। তখন এই ভি বি কাটা যায়, আলটিমেটলি থাকে কত, টিভি ইকুয়াল টু আমাদের এ বাই আর বি। এটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ফর্ম। তাহলে এটা ফার্স্ট, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড। এই ফর্মেও আমরা লিখতে পারি যে ভ্যান ডার ওয়ালস বয়েলস টেম্পারেচার উইথ রেসপেক্ট টু ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। যাই হোক, আমাদের এই চ্যাপ্টারে তোমাদের দীর্ঘদিন বিভিন্ন টপিকস আমি পড়িয়েছি। তো আমাদের যে বিষয়গুলো ছিল আশা করি সবগুলো টপিকসে আমরা তোমাদের আলোচনা করেছি অনলাইনে। এইবার এই চ্যাপ্টারে দেখি আমরা যে একটা ম্যাথ যদি করি আর কি, তাহলে যে বিগত দিনে যে একটা ম্যাথ করি তাহলে তোমরা সেটা সলভ করে দেখি। তো আমরা একটা ম্যাথ রিসেন্ট বা বিগত পরীক্ষা এসেছে, তো সেই ম্যাথটা একটা ম্যাথ করি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছে। সেটা হচ্ছে গিয়ে কি, ম্যাথটা দেখি আমরা।
the mean free path of a gas molecule is, দেখো আমরা আগে কোশ্চেনটা দেখি। এটা হচ্ছে গিয়ে the mean free path of a gas molecule, কত মিন ফ্রি পাথের মান হচ্ছে গিয়ে আমাদের 2.4 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার, 2.4 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার। এটা হচ্ছে গিয়ে মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথ সম্পর্কে তোমাদের তো মনে আছে। অ্যান্ড দ্য কি বলছে যে অ্যান্ড দ্য মলিকুলার ডায়ামিটার, হ্যাঁ একটা অর্থাৎ মলিকুলার ডায়ামিটার হচ্ছে গিয়ে কি 2 ইন্টু 10⁻⁻ আমাদের 8 সেন্টিমিটার, অ্যান্ড দ্য molecular diameter is 2 into 10⁻⁻8 সেন্টিমিটার। তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে মিন ফ্রি পাথের মান দেওয়া আছে আর মলিকুলার ডায়ামিটার দেওয়া আছে। ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলিকুল বা নাম্বার পার সিসি অফ দ্য গ্যাস। হ্যাঁ আমাদের বলছে যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলিকিউল পার সিসি মানে কিউবিক সেন্টিমিটার, সি অফ দ্য গ্যাস। বেসিক্যালি এখানে দেওয়া আছে বাংলা যদি বলি যে মিন ফ্রি পাথের মান, যেটা আমরা জানি কি এখানে কি কি দেওয়া আছে, ইয়ার আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে ল্যামডা মিন ফ্রি পাথ, তার ভ্যালু কত 2.4 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার। আর মলিকুলার ডায়ামিটার যেটাকে আমরা সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি সেটা কত 2 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার। নাম্বার অফ মলিকুলকে আমরা এন দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে কি কত। এখন দেখো এই যে ম্যাথটা আমাদের আমরা জানি মিন ফ্রি পাথের একাধিক ফরম্যাট বা একাধিক ইকুয়েশন আছে। কারণ ক্লোসিয়াস মিন ফ্রি পাথের যে ইকুয়েশন সেটা উনি একভাবে করছেন। ক্লোসিয়াসের ক্ষেত্রে ছিল, দেখো ক্লোসিয়াস মিন ফ্রি পাথের ক্ষেত্রে ল্যামডা ইজ ইকুয়াল টু 1/পাই সিগমা স্কয়ার এন, এটা হল ক্লোসিয়াস। আবার আমাদের ম্যাক্সওয়েল উনি যেটা করছেন ল্যামডা ইজ ইকুয়াল টু 1/√2 পাই সিগমা স্কয়ার এন। তাহলে এই দুই ইকুয়েশন দিয়ে আবার বোল্টজম্যান একটা করছেন 4/3। আচ্ছা সেটা না যাই, আমরা আপাতত দুইটা ফরম্যাটে দেখি। তাহলে তুমি যদি কেউ যদি আমাদের এই ম্যাক্সওয়েলের যে ফরম্যাট যে ল্যামডা ইজ ইকুয়াল টু 1/√2 পাই সিগমা স্কয়ার এন, এই ফর্মুলায় ফেলেও তুমি করতে পারো। আবার ক্লোসিয়াস যেটা করছে 1/পাই সিগমা স্কয়ার এন, এই ফর্মুলায় ফেলে সেক্ষেত্রেও তোমার অঙ্ক করলে হবে। তো আমি যদি ধরো এক্ষেত্রে আমরা জানি যে ক্লোসিয়াসের ক্ষেত্রে আমাদের যে মিন ফ্রি পাথের ইকুয়েশন বের করি সেক্ষেত্রে সব মলিকুলগুলোকে একটা সিলিন্ডারে ধরো গ্যাস আছে 1 লক্ষ গ্যাস মলিকুল আছে, তার ভিতরে 99,999টা কি উনি কী করছেন স্থির, অর্থাৎ এসটিডি স্টেট, অর্থাৎ সবাই যার যার অবস্থানে স্থির। বাকি একটাকে উনি মুভমেন্ট ধরে অর্থাৎ ক্যালকুলেশনের সুবিধার জন্য উনি মিন ফ্রি পাথের হিসাবটা করছেন। আর ম্যাক্সওয়েল যেটা করছেন সেটা হচ্ছে কি সব অণুগুলোকেই গতিশীল ধরে। এইটাই আসলে বাস্তব, যেটা বাস্তবে থাকে যে সকল অণুগুলোই গতিশীল থাকে। তো ম্যাক্সওয়েলের যে বেগ বন্টন সূত্র আর মাধ্যমে উনি যেটা করছেন তাতে এই ইকুয়েশনটা এসেছে যে ল্যামডা ইজ ইকুয়াল টু 1/√2 পাই সিগমা স্কয়ার এন। তাহলে দেখো আমি √2 তো ফিক্সড ভ্যালু, পাইয়ের ভ্যালু জানি, সিগমার ভ্যালু জানি, ল্যামডার ভ্যালু জানি, এনের ভ্যালু বের করে ফেলতে পারবো। তাহলে তোমরা এটা করে ফেলো। আমি
তোমাদের করে দিচ্ছি, বা তোমরা একটা হোমওয়ার্ক হিসাবেও দেখতে পারো। যদি আমি এই ফর্মুলা ইউজ করে করি, দেখো তাহলে কি দাঁড়াবে বেসিক্যালি। তাহলে আমরা দেওয়া আছে কি, ল্যামডা ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 1/√2 পাই সিগমা স্কোয়ার এন। আমি বের করবো এন এর ভ্যালু। এন এর ভ্যালু বের করতে হলে এনকে লেফট সাইডে নিয়ে আসি। তাহলে কি দাঁড়ালো আমাদের এন ইকুয়াল টু কি হবে, 1/√2 পাই সিগমা স্কোয়ার ল্যামডা বলতে পারি। এখন তুমি মান বসাও, ধরো 1/√2 পাই এর মান 3.1416 যা বলতে পারো বসাও। তারপরে সিগমার ভ্যালু কত, আমাদের সিগমার ভ্যালু আছে 2 × 10⁻⁻8 এত স্কোয়ার ইন্টু ল্যামডার ভ্যালু কত 2.4 × 10⁻⁻6 এত। তাহলে এটা দেখো এইগুলো করলে নাম্বার অফ গ্যাস মলিকুল আসবে যে পার সিসি, মানে প্রতি ঘন সেন্টিমিটারে কত আমাদের গ্যাস মলিকুল থাকে সেটার মান আসে। এবং সেটার মান আমরা দেখি 2.345 আসে ইন্টু 10⁻20। হ্যাঁ, এখানে ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালুটা যেটা আছে তোমরা ক্যালকুলেশনে 345 আসবে, 345 ইন্টু 10⁻20 এত হচ্ছে গিয়ে মলিকুল পার সিসি। হ্যাঁ, মানে কিউবিক সেন্টিমিটার, তো প্রতি ঘন সেন্টিমিটারে আমার এতগুলো মলিকুল থাকতে পারে। এভাবে দেখো, এটা একটা ফর্মুলা দিয়ে রিলেটেড। আরও যদি তোমার কখনো হয়তো মিন ফ্রি পাথের মান বের করতে বলতে পারে, আবার কখনো তোমার যে মলিকুলার যে ডায়ামিটার বের করতে পারে, রেডিয়াস বের করতে বলতে পারে। কাজে আশা করি তোমরা বাসা প্র্যাকটিস করলে সবগুলো অঙ্কই করতে পারবে। তো আসলে সবাই আশা করি যে আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো, এবং বাসায় বসে এই চ্যাপ্টার রিলেটেড যত ম্যাথ আছে সেগুলো সলভ করবে। যদি কোথাও তোমাদের সমস্যা মনে হয় নেক্সট ক্লাসে আমাদেরকে বলবে, অথবা মেল করবে বা SMS দিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।